একটা জিনিস সত্য যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যত কষ্টই হোক, উথাল পাতাল যাই হোক, আমরা স্বাধীনতাকে রক্ষা করতে পারবো। আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের ভাবিকালের সন্তানদের উপযুক্ত করে গড়ে তুলতে পারি নাই। আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, কিন্তু স্বাধীনতাকে রক্ষা করতে যে সার্বিক চেতনার দরকার, সবাইকে নিয়ে চলা দরকার, সেটা আমাদের অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে, ভুল আছে। কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের স্বাধীনতা অর্থহীন। এই স্বাধীনতা অর্জন না হলে আজকে যারা স্লোগান দিচ্ছেন তাও পারতেন না। এই স্বাধীনতা অর্জিত না হলে আজকে যে সরকারকে কদিন আগে উৎখাত করা হয়েছে সেটাও সম্ভব হতো না। এই সবই স্বাধীনতার ফসল। কিন্তু স্বাধীনতা যাদের জন্যে, সেই সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাধীনতা পৌঁছে নাই। স্বাধীনতা যার জন্যে, সেই স্বাধীনতার মর্যাদা এখনো হয় নাই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আসলে একটু আগেও কেউ আমাকে জিজ্ঞেস করেছিল নির্বাচন নিয়ে। এদেশের মানুষ নির্বাচন চায়, এবং ভালো নির্বাচন হয়নি বলেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। ভালো নির্বাচন হলে শেখ হাসিনার সরকারের এইভাবে নির্মম পতন হতো। কিন্তু এখন কর্মকাণ্ড দেখছি, যাদেরকে নিয়ে উনি ওঠেন বসেন তারাই বাংলাদেশ না, তারা বাংলাদেশের হয়তো 25 ভাগও না। সেই জন্যে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না।